ইন্ডিয়াতে পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী দেশ কি দেখে যায়? মুসলমানদের বহু প্রাচীন প্রাচীন মসজিদ ভেঙে ফেলতেছে, মাদ্রাসা ভেঙে ফেলতেছে, নারীদেরকে মনে হচ্ছে একেবারে লাইসেন্স প্রাপ্ত। ইন্ডিয়াতে একেবারে মনে হচ্ছে সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত, মনে হয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রকাশ্যে রাস্তা ঘাটে যেখানে সেখানে মুসলমানদেরকে বেইজ্জত করা, পুরুষদের, বয়স্কদের, দাড়িওয়ালা সেই বয়স্ক পুরুষদেরকে দাড়ি টেনে টেনে তাদেরকে হেনস্থা করতেছে, বেইজ্জত করতেছে। ইমামকে, মসজিদের ইমাম মেরে তাকে ট্রেন থেকে পানিতে ফেলে দিচ্ছে, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। ইন্ডিয়ায় 35% মুসলিম হলো ইন্ডিয়ায়। এটা কারণটা কি আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর এই যে বললেন তোমরা মুমিন হয়ে যাও, মুমিন হওয়ার অর্থ কি? মুমিন হইতে হবে আমাদেরকে পরিপূর্ণ মুমিন, আল্লাহর দৃষ্টিতে মুমিন হইতে হবে। আল্লাহর দৃষ্টিতে মুমিন হইলে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহর দৃষ্টিতে মুমিন কিভাবে হইতে হয়, এবং আল্লাহর দৃষ্টিতে যদি আমরা মুমিন হয়ে যাই, মুসলিম হয়ে যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন আমাদের দিনটাও তিনি কায়েম করে দেবেন। আমাদের দিন তিনি কায়েম করে দেবেন। এটা ভুল কথা। মানুষ, সাধারণ মুমিন মুসলিমরা নিজেরা নিজেদের যোগ্যতা বলে দিন কায়েম করতে পারবে না। এটা কোথাও আল্লাহ বলাই দেন, বরং আল্লাহ বলছেন যে তিনি দিন কায়েম করে দেবেন। তবে দিন কায়েম যে ঈমান, তাওহীদ কায়েমের অর্থে, তাওহীদ কায়েমের অর্থে দিন কায়েম, এইটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন কায়েমের তিনি ব্যবস্থা করে দেবেন। তা আমরা যদি কোরআন এবং হাদিস এবং সালাফে সালেহিনদের যুগের দিকে, তাদের আচরণের দিকে, তাদের সিরার দিকে তাকাই, তাহলে কি পাবো? যে ঈমান আনতে হবে, দিন কায়েম করতে হবে, ইসলাম কায়েম করতে হবে আমাদেরকে মাত্র তিনটি ক্ষেত্রে আমরা যদি ঈমান কায়েম করতে পারি, ইসলাম কায়েম করতে পারি, তাহলে চতুর্থ আর একটা ক্ষেত্র আছে, সেটা হলো রাষ্ট্রে বা সমাজে দিন কায়েম, ঈমান কায়েম করে দেওয়া। এটা আল্লাহর দায়িত্ব।